কি আনছো বাজার থেকে আজকে? দেখে বলো, এদিকে 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 মতন কর। ফুলকপি কটা? দুইটা। দুইটা তুমি আস্তে লইতে পারবা? ভালো হবে দেখি। সুন্দর আছে ফুলকপিটা, একদম টাটকা মনে হইতেছে না? হ্যাঁ, একবারে ফ্রেশ। আসসালামু আলাইকুম সবাইকে, মা রোমাইসা এগ্রো চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন, তাই না? হ্যাঁ, সো আজকে হবে, আজকে কি রান্না হবে? এখানে হলো তরকারি, কাঁচা সবজি, তরকারি। আর এটা মুরগি, চিকেন। আর খোলা লাগবে না, তাই ঠিক আছে। আর কি করে বাসার মধ্যে দেখছ, আমার আম্মাটা ওইটা বইসা আছে ঘুম থেকে, আর পাপিয়া ঘুমাই লিছে। চিন্তা করছো আম্মা যান ঘুম তো উঠে গেছো? মনটা ভালো না? ভালো না? হাসি মুখি না? ওকে আম্মা যান, সবাইকে একটা টাটা দাও। দাও না, এই যে ক্যামেরার সামনে তোমার, টাটা দাও একটা, টাটা টাটা। ঘুমতে উঠছে তো মনটা বেশি একটা ভালো না, এই জন্য আপনাদের সবাইকে টাটা দিতে পারবে না, তাই না মা? একটা টাটা দিবা? টাটা না, দিবে না। ওকে মা, তুমি ঘুমায় থাকো, ঘুমাও ঘুমাও ঘুমাও, শীতের মধ্যে তো কম্বলে ঘুমায় পড়ো। হ্যাঁ, এই যে আজকে পাপিয়া, হ্যাঁ কি হবে আজকে? ফুলকপি রোস্ট। ফুলকপি রোস্ট হবে, এটা আস্ত রোস্ট হবে, এটা আস্ত রান্না করা হবে। কিভাবে আমি আস্ত একটা বিউটিকে একটু হেল্প করে দেই, যেহেতু অবসর আছে। খাইছো এইভাবে? না পাপিয়া না, তুমি খাইছো কোনোদিন? না। ধরো, তুমি ক্যামেরা চালাই দাও। ভাই আমার যদি 10 টাকা লাভ হয়, আপনারা মিশাইলে যে আমার লস, আপনারা আমি ছাড়বো না, বুঝলেন না? একটা কথা বলি, আমার যদি 10 টাকা লাভ হয়, কাস্টমার আমরা ছাড়বো না। কাস্টমার হলো আমাদের লোক, কেন আপনার চলে যাবে? অরিজিনালটা নিয়েছেন এক কথা মনে হয়। মা এটা ফেললো না, হ্যাঁ ফেললো না, এটা দেখাইবা? খাইবো মানে। আচ্ছা ঠিক না, আছে, হ্যাঁ হ্যাঁ এতটুকু ফালাই দেব। এটা আস্ত, হ্যাঁ হ্যাঁ, আস্ত রোস্ট করা হবে, বুঝছো? পাপিয়া খাইছো এইভাবে? না। খাও নাই? আস্ত রোস্ট করবো, এটা মজা লাগবে, অনেক মজা লাগবে। এই যে ফুলকপিটা কিন্তু একদম ফ্রেশ নাকি পাপিয়া? হ্যাঁ একদমই ফ্রেশ ফুলকপি, মানে আজকে এটা কিন্তু আজকে সকালেই, হ্যাঁ হ্যাঁ, মানে এমন মনে হচ্ছে আজকে সকালে এটা কিন্তু উঠানো হয়েছে ক্ষেত থেকে। তো আসো আমরা দিয়ে আসি, এটা দিয়েছি, এটা কিন্তু আস্ত রোস্ট করা হবে, তাই না? হ্যাঁ আস্ত রোস্ট করা হবে, তাই না? হ্যাঁ। বিটি কই? আর দোকান ফেলাই আইছি আমি, আর দোকান ফেলাই আইছি মামা। এই যে রুমাইসা কি করছো? পরোটা খাচ্ছ? দোকানে যাবে কি করবা? এগুলো দিয়ে আজকে কি কি রান্না হবে? আজকে রান্না করব হচ্ছে ফুলকপির আস্ত রোস্ট, আর হচ্ছে চিকেন রোস্ট, মানে চিকেনও আস্ত হবে। চিকেন এবং ফুলকপি রোস্ট হবে, তাই না? ওকে, তো রান্না করতে কয় ঘন্টা সময় লাগতে পারে তোমার? কথা বলতে এখনো শুরু করিনি। একটার আগে কি শেষ হবে? বাজে কয়টা? বাজে 10টা, 10:30, 10:30 বাজে। একটা রাখি কেন আগে হবে কিনা জানি না, এই একটা দেখা লাগবে। ঠিক আছে, তো তাড়াতাড়ি তুমি রান্নার কাজ শেষ করে ফেলো। ওকে যাও। তোমরা খাইবা, কি হারবো, যে হারবো এগুলি খাইবো। যে হারবে এটি খাবে? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখিয়া দাও। ওই হ্যাঁ, ইডি হ্যাঁ, ইডি এখান থেকে একটা রাখিয়া দাও, কিছু দা কাটটা মনে পড়ে যে হারবো আজকের ভিডিওতে। আচ্ছা, চ্যালেঞ্জিং ভিডিওতে যে হারবে, হ্যাঁ মা রোমাইসে R+B ব্লগ চ্যানেলে যে খাবারের ভিডিওটা দেওয়া হবে, চ্যালেঞ্জিং ভিডিও, ওইটা মধ্যে যে হারবে তাকে ওইটা পানিশমেন্ট দেওয়া হবে আজকে, যেই হারে। ঠিক আছে, হ্যাঁ। তুমি কি মানে পানিশমেন্ট খাওয়ার চ্যালেঞ্জের সময় তুমি থাকবা না তো মনে হয়? খাবো না, থাকবা? আর ওই খাবো না আমি। আচ্ছা দেখবো না। আমি তো নিতে দিব। আচ্ছা ওকে। হ্যাঁ না, কার লাগে এটি? নিচে 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 রাখো। রুমাইসা আমার, রোমাইসা তোমার আর আমার?
রুমাইসার কি বান্দা দিছে বাহ বাহ ভাই সেদিন যাচ্ছে সেদিন হ্যাঁ আরে রোমাইসের কি বানছে গলায় ওই চা খাইবো চা করব আরে বুদ্ধি রে বুদ্ধি এখন চা খা লইছে না আরে বাবা রে বাবা কে আগে খাইবো চা খাওয়া এরা নামছে রুমাইসা এই ফরমা চাটা নাচছো না খাওয়া পাবে বই দিকে এটা কার এটা মোহাম্মদের বাঙালি গরিব গরিবের খাবার এটা আর এটা হইলো ইয়া শিল্পপতি যারা তাদের খাওয়ানো হইলো চা রুটি এই যে চা রুটি শিল্পপতি যারা আর এলে হইলো শিল্পপতির কত শিল্পপতির বাচ্চারা হ্যাঁ শিল্পদের বাচ্চারা শুধু চা খায় চা খায় শুধু চা খাবে আরে দুনিয়া খাওয়ানোর লাগে দুনিয়া আছে খাওয়ানোর জন্য দুনিয়া এটা বানছে চা খাওয়ার জন্য শিল্পপতি বাচ্চা কি বলছে দেখো কারণ এটা চা হ্যাঁ কালো কাপড় ফাঁসাই লাইছে গলার মধ্যে। চাই পড়ে না ঠিক আছে সবার একটা টাটা দিয়ে দাও টাটা দিয়ে রান্না বান্না করতে যাও সবাই আম্মা টাটা দাও না না তোমার চা পরে যাবো তাক 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 লাগবে না ওকে দোকান খোলা ভিডিও করতে আইছো অর্ধেক করবে না করো কাটাকাটি করো তাড়াতাড়ি তাড়াতাড়ি সময় নাই বাজে কটা 11:30 বাজে গেছে কতক্ষণ রান্না করবা তুমি করো সুন্দর করে এই যে মুরগিটা সব মশলা দিয়ে আমি মাখায় নিচ্ছি এখন আমি তেলে ছেড়ে দিব গরম তেলে মুরগিটা একেবারে ফ্রাই করে নেব তারপর হচ্ছে রান্না করব এটা ইয়ে করতে হবে কিন্তু সুন্দর করে ফ্রাই করতে হবে শক্ত করে দেখা গরম তেলে ছেড়ে দিই অনেক বড় হয়ে গেছে বড় আমাকে দিচ্ছি আল্লাহ বড়লে কি খাইতে পারবা না আচ্ছা আমি চলে যাচ্ছি রান্না করে তেলটা গরম হয়ে গেছে এই যে মাংসটা নিয়ে যাচ্ছি এই যে আমার তেলটা গরম হয়ে গেছে যদিও তেল একটু কম হয়ে গেছে পরে দেওয়া যাবে সমস্যা নাই তো মুরগিটা আমি ছেড়ে দিই একেবারে ফ্রাই করে নেব দুইটা আমি একসাথে দিয়ে দিই এই যে একসাথে দিয়ে দিলাম ফ্রাই হোক মুরগিটা ফ্রাই হোক আমি মশলা বসে রেডি করি মুরগির জন্য রান্নাঘরে যাচ্ছি দেখি ফুলকপিটার কি অবস্থা আর হচ্ছে চিকেনটার কি অবস্থা তো ফুলকপিটাতে একটু ধনেপাতা কাঁচামরিচ আমি দিয়ে দিব যেটা হলো ফুলকপির রোস্ট একটু ইয়াটা ঝোলটা একটু বেশি দিছি যাতে ফুলকপিটা ভালোভাবে সিদ্ধ হয় যে টমেটো ধনেপাতা কাঁচামরিচ দিই চুলাতে মনে করেন যে একেবারে গ্যাস কম তো এই কারণে ঝোলটা কোনো বলক আসতেছে না এই ঝোলটা কিন্তু আস্তে আস্তে পুরোটা শুকিয়ে ফেলবো তখন মজা লাগবে দেখি চিকেনটার কি অবস্থা চিকেনটা কিন্তু একেবারে অল্প আছে রেখে দিচ্ছি যাতে নিচে না লেগে যায় আর চিকেনটা একেবারে ফ্রাই করে তারপরে হচ্ছে রান্না করতেছি মুরগিটা কষানো অবস্থায় আছে তো আমার রান্নাবান্না একেবারে কমপ্লিট এই যে এটা হচ্ছে সালাদ হ্যাঁ সালাদ কেটে নিয়েছি পেঁয়াজ শসা তারপরে হচ্ছে লেবু তারপর হচ্ছে টমেটো আর এই যে এটা হলো আমার ফুলকপির রোস্ট হয়ে গেছে স্পাইসি ফুলকপির রোস্ট করছি আর এই যে চিকেনটা ওয়াও অসাধারণ মুরগিটা মানে চিকেনটা হ্যাঁ ফ্রাই করে রান্না করছি তো এই কারণে একটু কালো কালো ভাব আর একটু অনেক স্পাইস অনেক ঝাল দেওয়া হয়েছে আমরা সবসময় ঝাল দেয় তো আমরা হচ্ছে ঝালখোর তো দেখা হচ্ছে খাওয়ার টেবিলে বাই আজকে খুব মজা করে ওকে দেখা হচ্ছে খাওয়ার টেবিলে
সিদ্ধ অত কম কে? মাংস দিয়া মিক্স করে খাই কেমন লাগে